এবং সহসভাপতি আদর্শ সভাপতি ব্যবস্থা করা হয়েছে। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবাংলা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি ধন্যবাদ জানাবো আমাদের দলিত সাফাই মজদুর সংগঠন তরফ থেকে, কি পুরো ভারতবর্ষ মধ্যে প্রথম দলিত বন্ধু উন্নয়ন পর্ষদ গঠন উনি করেছেন। কি পশ্চিমবাংলাতে যারা সাফাই কর্মচারী সম্প্রদায়ের মানুষ আছে, দলিত সমাজের মানুষ আছেন, তার উন্নয়ন হোক। উনি এর আগে 17টি বোর্ড করেছিলেন, 18তম বোর্ড আমাদের লক্ষ্য এটাই কি আমাদের এই সম্প্রদায়ের মানুষের যে সুখ সুবিধা অনেক মানুষ জানেন না। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমেও এভাবে ছোট ছোট সভা করেও আমরা মানুষকে সচেতন করছি কি রাজ্য সরকার তরফ থেকে আমাদের এই পাওয়া যায়। এই জন্য উদ্দেশ্যে এই আজকে আমাদের মিটিং করা, সভাটি করা। রাজ্য সরকারের যে প্রকল্প যে সমস্ত সুবিধা এগুলো মানুষকে জানানো, সামনে তো ধরুন যে 2026-এর নির্বাচন আছে, যেখানে মুখ্যমন্ত্রী একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আছে। এই পরিস্থিতিতে আপনাদের তো এটা প্রথম একটা সম্মেলন বা সভা বলা যায়, তো সেই নির্বাচনটাকে কীভাবে দেখছেন? দেখুন, 2026-এ ইলেকশন হবে, মানুষের আশীর্বাদে মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হবেন, মানুষ আশীর্বাদ করবেন ওনাকে। আমরা এই 2023-এ ডিসেম্বর মাসে বোর্ড গঠন হয়েছে, এটা আমরা অলরেডি দুবার আমরা নর্থ বেঙ্গল ঘুরে গেছি, আজকে তৃতীয়বার। আমাদের এভাবে ছোট ছোট বস্তিতে যারা এই সম্প্রদায়ের মানুষ আছেন, এই মানুষ সকালবেলা উঠেন। আজকে সাফাই কর্মচারী মানুষ যদি না থাকতো কোভিডেতে, আপনিও না বাঁচতেন, আমরাও বাঁচতাম না। তো এই সম্প্রদায়ের মানুষ অনেক কিছু জানেন, আমি আগেও বললাম। তো এই ছোটো ছোটো সভাটাই করা যদি প্রথমবার নয়, অনেকবারও হয়েছে। তো আমরা এই সমাজের সংগঠনের লোক আছে, সামাজিক সংগঠনের লোক আছেন, তাদেরকেও আমরা আজকে মঞ্চে রেখেছি কি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তফসিলি সমাজ বলুন, তফসিলি উপজাতি বলুন এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সম্প্রদায়ের মানুষের জন্য এই সুবিধাগুলো আছে। এইভাবে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাংলা বাড়ি আমাদের গ্রামে করেছেন। আমাদের এই 6টি পৌরসভার জন্য আমরা আবেদন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের সাফাই কর্মচারী মানুষের জন্য বাড়ি করতে হবে। অন্য জেলায় উনি অনুমতি দিয়েছেন, আমরা 6টা জেলাতে ওনার আজকে সাফাই কর্মচারী সম্প্রদায়ের মানুষের জন্য বাড়ি হবে। তো ইসলামপুরেও মানুষের যদি চাহিদা, কি ইনাদের অনেক মানুষকে আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ভালো বাড়ি, আমরা আবেদন করবো। ইনারা যদি আবেদন করেন আমাদের কাছে, আমরাও আবেদন করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের সম্প্রদায়ের মানুষের জন্য বাড়ি করা হোক, বা যা সুখ সুবিধা আছে সে তো পাবেনি। না, আমরা মানুষের সমস্যা দেখলাম, বেশিরভাগ মানুষ বলছেন অনেক ভাড়া বাড়িতে আছেন। পৌরসভা আমাদের সেন্ট্রাল ইন্সপেক্টর ছিলেন, কথা হলো কি পৌরসভা ল্যান্ড নেই, অন্য যদি সরকারি জমি থাকে এরা যদি আবেদন দেন, তো আজকে 16 লাখ মানুষকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি দিতে পারেন, দিয়েছেন, আগামী দিনে আরও বেশি দেবেন, তা আমাদের নিশ্চিত আমাদেরও সমাজের মানুষের জন্য করবেন উনি। তো যদি আমাদের কাছে আবেদন এলেই আমরা পাঠাবো। না, বেশিরভাগ তো ইসলামপুরই লোক আছেন আজকে এই সভাতে, এবং আমাদের সামাজিক সংগঠন যারা আছে ডালখোলা থেকে, রায়গঞ্জ থেকে 2-4-5 জন প্রতিনিধিরা এসছে, লেকিন এখানকারই মানুষ আছেন আজকে। না, ঠিক আছে। আমাদের উত্তর দিনাজপুর আর জেলা জুড়ে যে আমাদের সংগঠন চলতেছে, সে আমরা নিজেদের পক্ষ থেকে, জেলা জুড়ো পক্ষ থেকে মমতাদিকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের জন্য, আমার কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য দলিত বোর্ড গঠন করেছে। আজকে এই বোর্ডের মাধ্যমে প্রদীপ বাস্পর মহাশয় চেয়ারম্যান আমাদের মাঝখানে আসছে, এখানে মিটিং করছে, আর আমাদেরকে বলে যাচ্ছে যে মমতা ব্যানার্জির পক্ষ থেকে বোর্ডের মাধ্যমে থেকে অনেক কিছু কাজ আমাদের আগাবে, আর আমরা সেই জিনিসটা পাবো। ইসলামপুরে এখন পর্যন্ত কোনো সুবিধা পায়নি। ইসলামপুর পৌরসভাতে যারা সাফাই কর্মচারী আছে, যাদের 20 বছর, 22 বছর, 25 বছর হয়ে গেছে, ওরা পারমেন্ট হয়নি। কেউ মারা গেলে ওদের ডেথ কিলম পাওয়া যায় না, ক্যাজুয়াল সার্টিফিকেট নাই, কারো অপারেশন হলে ওখানে 5,000 থেকে বেশি লোন দেয় না, ব্যাংকে আমাদের লোনের সুখ সুবিধা নাই। আমাদের মা বোনদের শাদি বিয়া আছে, বাড়িতে কেউ মৃত্যু হলো বা কোনো মেডিকেল প্রবলেম হলো, আমরা অত বছর ধরে একটা ভালো জায়গাতে ইসলামপুর পৌরসভাতে চাকরি করতেছি, ওখানে সুখ সুবিধা আমাদের কিচ্ছু পাচ্ছে না। আমরা দাবি দাবা জানাইছি যে আমাদের এখানকার যে সমবেতন আছে
যেটা মমতা ব্যানার্জি 5 বছর আগে ঘোষিত করছিলেন 18,000 টাকা, সেটা আমরা পাইনি। আর এখানে যত সাফাই কর্মচারী আছে সবাই গরিবই আছে, ভাড়া বাড়িতে বেশিরভাগ থাকে। আমরা এটা অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে আর আমাদের বোর্ডের চেয়ারম্যানকে যে ওনারা আমাদের ইসলামপুর, রায়গঞ্জ, দালকোলা, কালিয়াগঞ্জ এসব জায়গাতে একটু উনি আমাদেরকে দেখুক, যেন আমাদের সুখ সুবিধা, আমাদের ছেলে মেয়ে ভাই বোনরা ভালো করে পড়াশোনা করুক, ওরাও আগে বাড়ুক। আর আমরা মমতা ব্যানার্জি যদি এসব কাজ যদি আগায় দেয় তাহলে আমরা মমতাজির সাথেই আছি আর সাথেই থাকবো। আজকে উপস্থিত আমাদের বোর্ডের যে দলিত বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন উনি ছিল, কলকাতা থেকে আসছিল। রায়গঞ্জের আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, আর সভা প্রেসিডেন্ট ছিল, এরাও এখানে উপস্থিত ছিল। দলকোলা থেকে প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, এরাই ছিল। আমার নাম করণ মল্লিক, ইসলামপুর প্রেসিডেন্ট হরিজন সংগঠনের করণ মল্লিক।